আজ পশ্চিমবঙ্গের 4 জায়গায় মোদির জনসভা ছিল। সেই জনসভায় প্রচুর পরিমাণে দর্শকের ভিড় ছিল, চোখে দেখার মতো। মোদি আর মোদি। 1 বছর আগে ক্যাগ রিপোর্ট এসেছে। ওই রিপোর্টে বলা হয়েছে তৃণমূল সরকার 2,30,000 কোটির কোনো হিসাব দিতে পারেনি। এই পয়সা কিসে কোথায় খরচ হয়েছে তার কোনো হিসাব নেই। এটা দুর্নীতি। এই দল কত বড় দুর্নীতিবাজ তা বোঝা যায় শিক্ষক নিয়োগ দুর্নীতিতে। কিভাবে শিক্ষকদের নিয়োগের জন্য রেড কার্ড বানিয়েছিল রাজ্য সরকার, বাজারে বিক্রি হয়েছিল। এখানে টাকা নিয়ে পদ বিক্রি করা হয়েছে, ভুলভাল ইন্টারভিউ নেওয়া হয়েছে। এই হাল বানিয়েছে তৃণমূল। মোদি বাংলায় হাওয়া ও লুটের পায় হিসাব নেবে। নেতাদের ঘর থেকে যে নোটের পাহাড় উদ্ধার হয়েছে তাদের কাউকে ছাড়বে না। মোদি যতদিন থাকবে কোনো ভ্রষ্টাচার থাকবে না। আর এই টাকা দুরস্ত ওরা কীভাবে পাবে সেই আইন মোদি ঠিক করে ফেলেছে। ব্যারাকপুর পাট শিল্পের জন্য বিখ্যাত। এখানে অন্যান্য শিল্পও রয়েছে, কিন্তু আজ পাট শিল্পে ধুঁকছে। কিন্তু আমরা এর হাল ধরছি। আমরাও সবজি, চিনি প্লাস্টিকের বদলে পাটের ব্যাগে নিয়ে যাওয়ার নিয়ম করছি, যাতে সকলের সুবিধা হয়। কিন্তু এখানে তৃণমূল মিথ্যা বলে। এদের মতো দল ভারতের ইতিহাসে খুব কম রয়েছে। এদের বিরুদ্ধে জনতায় বলে চোর ধরো, জেল ভরো। এই কথা অন্য দল বলে না, এখানকার জনগণ বলে। আমি বাংলায় 5 গ্যারেন্টি দিচ্ছি। যতদিন মোদি আছে ততদিন ধর্মের ভিত্তিতে রক্ষণ দেওয়া যাবে না। এসসি ওবিসিদের রক্ষণ কেউ ছিনিয়ে নিতে পারবে না। রামনবমী পালন করতে কেউ বাধা দিতে পারবে না। রাম মন্দির নিয়ে সুপ্রিম কোর্টের নির্দেশে কেউ পাল্টাতে পারবে না। সিএএ আইন কেউ রদ করতে পারবে না। আর মোদির গ্যারেন্টি মানে পূরণ হওয়ার গ্যারেন্টি। বাংলায় তৃণমূল সরকার রামের নাম উচ্চারণ করতে দেয় না। এখানে রামনবমী পালন করতে দেয় না। কংগ্রেস আর বামপন্থীরাও রামনবমীর বিরুদ্ধে মোর্চা তৈরি করেছিল। আপনারাই বলুন, এদের হাতে দেশ চালানোর ভার দেওয়া যায়? তৃণমূল আর ইন্ডিয়া জোট তুষ্টিকরণের রাজনীতি করে। এরা বলে মোদির বিরুদ্ধে ভোট জিহাদ করো। তুষ্টিকরণের জেরে ইন্ডিয়া জোট তপশিলি জাতি উপজাতিদের সংরক্ষণের চাইছে না। এরা বলে রক্ষণ এখন মুসলমানদের দেওয়া উচিত। পুরো রক্ষণ মুসলমানদের দেওয়া হোক। একটা সময় ছিল যখন বাংলাদেশের অর্থ ব্যবস্থাকে মজবুত করার জন্য যোগদান করা হতো, কিন্তু তৃণমূল পুরো ঘোটালা করে দিয়েছে। এক সময় ছিল যখন বাংলায় বড় বড় বিজ্ঞানীর নাম শোনা যেত। এখন জায়গায় বোমা তৈরির হোম ইন্ডাস্ট্রি তৈরি হয়ে গিয়েছে। একটা সময় বাংলা অনুপ্রবেশকারীদের বিরুদ্ধে লড়াই করেছে, আজ তৃণমূল সমর্থন এ বাংলায় বেড়ে উঠেছে। এখানকার বন্ধ কলকারখানাগুলি ফের চালু করা হয়েছে। আগামী 5 বছরে পূর্ব ভারতের আরও উন্নতি হবে। আর এই সব করার জন্য আপনাদের আশীর্বাদ আমার প্রয়োজন। বাংলার এই মাটি, ব্যারাকপুরে মাটি ইতিহাস তৈরি করার মাটি, কিন্তু তৃণমূল এর হাল বেহাল করেছে। পুরো বাংলা বলছে আবার একবার মোদি সরকার। আপনাদের দেখে মনে হচ্ছে কিছু অন্যরকম হতে চলেছে। 2019-এর থেকেও বড়
সফলতা পাবে বিজেপি। পুরো দেশ বলছে বাংলা, আরও জোরে বলছে, আর পুরো বাংলা বলছে আবার একবার মোদী সরকার। রাজ্যের লোকসভা ভোটের প্রচারে বারংবার এসেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। আজ তিনি জেলায় 4 জায়গায় সভা রয়েছে তার। ভাটপাড়া, চুঁচুড়া, পুরসুরা ও সাকরাইলে সভা করবেন তিনি। এদিন রাজভবন থেকে প্রথমে সোজা সভামঞ্চে ভাটপাড়ায় বেরিয়ে যান। বিকশিত ভারতের গ্রোথ ইঞ্জিন বানাবো। স্বাধীনতার পর থেকে অনেক বছর কংগ্রেসের পরিবার দেশ চালিয়েছে, কিন্তু পূর্ব ভারতের আদিবাসীদের কোনো উন্নয়ন হয়নি। বাংলা, এই বিহার বা আর যে কোনো রাজ্যে হোক না কেন, সকলের অবস্থা এক। এই রাজ্যগুলিতে যথেষ্ট পরিমাণে প্রাকৃতিক সম্পদ রয়েছে, এরপরেও কংগ্রেস কোনো উন্নতি করতে পারেনি। তাই 2014 সালে মোদীকে আপনারা সুযোগ দিয়েছেন দেশের সেবা করার, আর আমি ঠিক করেছি পূর্ব ভারতে বিকশিত ভারতে গ্রোথ ইঞ্জিন বানাবো। আজ রেল, রোড, এয়ারপোর্ট, জলপথের উন্নতি হয়েছে পূর্ব ভারতে। বাংলার ভাই বোন, আপনাদের সতর্ক হতে হবে। ভোট ব্যাংকের রাজনীতির জন্য তৃণমূল সিএকে ভিলেন করে দিয়েছে। এই আইনে পীড়িতকে নাগরিকের দেওয়া আইন, এতে কারোর নাগরিকতা যাবে না। কিন্তু কংগ্রেস তৃণমূলের মতো দল মিথ্যা কথা বলছে এটা নিয়ে। এরা মতুয়াদের, নমশূদ্রদের, নাগরিকদের দেওয়া বিরোধিতা, এই সিএ আইন শেষ করতে চাইছে। প্রধানমন্ত্রী মোদী দাবি করেন উত্তরপ্রদেশ, পশ্চিমবঙ্গ, উড়িষ্যা, তেলেঙ্গানা, অন্ধ্রপ্রদেশ, তামিলনাড়ু এবং কেরালা থেকে 2024 সালে আগের বারের তুলনায় বেশি ভোট এবং বেশি আসন পাবে বিজেপি। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেন, ভারত জুড়ে মানুষ প্রত্যক্ষ করেছে যে কীভাবে আমাদের এই শক্তিশালী, সিদ্ধান্তমূলক এবং সংবেদনশীল সরকার জাতিকে সুরক্ষা করেছে। আমাদের এই সরকার বিশ্ব ভারতের অবস্থান মজবুত করেছে। মানুষ দুর্নীতি, পরিবারতান্ত্রিক রাজনীতি, সংখ্যালঘু তোষণ চায় না। তাই তারা এবার এনডিএকে ক্ষমতায় দেখতে চায়।